বলছি শুভ, আদির মাথাটা একটু ঠান্ডা হয়েছে তাই না? ও এখন শান্ত হয়েছে তো? হয়েছে তো? হয়েছে। আসলে আগের দিন এমন করে রিয়াক্ট করেছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তার মানে মাথাটা এখন একটু টাইটাই ঢিঢিস হয়েছে, বল কি রে? হ্যাঁ কি ব্যাপার কি তোর? একটা কথারও স্পষ্ট করে উত্তর দিচ্ছিস না, হুঁ হুঁ করে যাচ্ছিস তখন থেকে। আদির সঙ্গে কথা হয়েছে তোর? এরকম জেদ কেন করছিস তুই শুভ? শুভ, মানছি আদির ব্যবহারে তোর খুব কষ্ট হয়েছে। শুভ দেখ, ওই ওই সমস্ত দেখে আদির একটা মাথার মধ্যে প্রেশার হয়েছে, এটা মানবি তো? হ্যাঁ, আমি মানছি সেই প্রেশারেও অনেক কিছু এমন কথা তোকে বলে ফেলেছি যাতে তোর খারাপ লেগেছে, তুই কষ্ট পেয়েছিস। তোরা যদি কথা না বলিস তাহলে তো কিছু সলভ হবে না, দুজনের মধ্যে আরো ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। দুজন অপরিচিত মানুষের মধ্যে দূরত্ব থাকাটাই ভালো। তোমরা আর এটা নিয়ে এত বেশি ভেবো না। আর আমি তোমাদের অনুরোধ করছি, প্লিজ এইটা নিয়ে না আর কোনো ইনিশিয়েটিভ তোমরা নিজের থেকে নিও না। আমার কপালে যা আছে তাই হবে। শুভ শুভ আমার ছেলেটাকে পেয়েও আমি পাচ্ছি না, সেটা যে কি যন্ত্রণা। আর আমি না এটা আর আমি সহ্য করতে পারছি না, জানিস তো, আমার আর পারা যাচ্ছে না। দিদি, বর্তি ভাই, শোনো না, সব ঠিক হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে। জানিস কেশব, কাল থেকে সবাই আমার উপর খুব রাগ করে আছে, স্পেশালি তোর মা। আমার সঙ্গে তো কথাই বলতে চাইছে না, ইনফ্যাক্ট আমার সামনেও আসছে না। চলো তো কেশব সোনা, আমাদের এখন ঘুমু করার সময় হয়ে গেছে। চলো 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 চলো। আচ্ছা বলছি, কেশব কি আজ রাত আমার সঙ্গে থাকতে পারে? মানে ও যদি কোনো কান্নাকাটি করে তাহলে আমি ওকে আপনার কাছে দিয়ে আসবো। না, দরকার নেই। এরম বলছেন কেন? বলছি কারণ ও আমার সঙ্গে থাকতেই তো অভ্যস্ত। আর তুমি কেশবের সঙ্গে কোন পরিচয়ে থাকবে? সব সম্পর্কই তো অস্বীকার করছো, তাহলে তো কেশবের সঙ্গেও কোনো সম্পর্ক থাকার কথা নয়, তাই না? আপনি ভুল বলছেন। আর একটা বাচ্চার সঙ্গে খেলা আর তাকে ঘুম পাড়ানো, দুটোর মধ্যে না অনেক পার্থক্য আছে। ওর জন্মের পর থেকে ওর খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, অসুখ বিসুখ হলে সামলানো, সবটা আমি নিজে একা হাতে সামলেছি। তাইও আমার কাছেই থাকবে। সত্যি তো, এটা আমি কোনোদিনও ভেবে দেখিনি যে আমাকে ছাড়া, নিজের হাজব্যান্ডকে ছাড়া শুভলক্ষ্মী একটা বাচ্চাকে নিয়ে কিভাবে সবকিছু হ্যান্ডেল করেছে, কিভাবে পুরো ফ্যামিলিকে হ্যান্ডেল করেছে। সত্যি কত কিছু না সহ্য করেছে শুভলক্ষ্মী একা। তোমার আমার সম্পর্কটা এরকম হয়ে যাবে আদি, আমি যে কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আমি হাত জোর করছি, রোজ রোজ আমার ওপর এই ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করা বন্ধ করো। এবারে প্রত্যেকটা মানুষ চাইছে আমার সব কিছু ওভারনাইট মনে পড়ে যাক, এবং তার এক্সপেকটেশনের প্রেশারে দম বন্ধ হয়ে আসছে আমার। আজকের পর থেকে আর কেউ জোর করবে না তোমার স্মৃতি ফেরানোর জন্য। আর তুমি কেশবের সঙ্গে কোন পরিচয়ে থাকবে?
সব সম্পর্কই তো অস্বীকার করছো, তাহলে তো কেশবের সঙ্গেও কোনো সম্পর্ক থাকার কথা নয়, তাই না? এভাবে কেন বললাম আমি? কি এমন দোষ করেছিল বাড়ির সবাই? যা করেছে সেটা তো আমার ভালোর জন্যই করেছে। तूने जो है दिल वही तो रूह था, जान था। खोया है तूने जो है दिल वही तो रूह था, जान था। खोया है तूने जो है दिल वही तो रूह था, जान था। ठुकरा दिया मैंने जिसे किस्मत थी मेरी, कुदरत ने जो बख्शी थी वो दौलत थी मेरी। खोया है तूने जो है दिल वही तो रूह था, जान था। क्या आदि আদি আসবে আমি ভাবলাম কি করে? এই টেস্টগুলো একটু করিয়ে নেবেন। বলছি ডক্টর, আদির সঙ্গে কথা বলে কি বুঝলেন? মানে ও এতটা ইরিটেটেড, এতটা অস্থির কেন হয়ে গেছে? মানে সেই জন্যই এতটা আর্জেন্ট বেসিসে আপনাকে কল করা হলো। দেখুন, আজকে ওনার সঙ্গে কথা বলে আমি কিছু পজিটিভ পয়েন্টস পেয়েছি। আচ্ছা ডক্টর, তাহলে কি আপনি এক্সপেক্ট করছেন আদি উইল রিকভার, মানে ওর মেমরি খুব তাড়াতাড়ি ফিরবে? শুভ, তোকে বলেছিলাম না আদি ভালো হয়ে যাবে, আদি ভালো হয়ে যাবে রে। দেখুন, আপনাদের ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা এতটা সিম্পল নয়। ইটস ট্রু যে ওনার স্মৃতি ফেরার চান্স আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা আনসাকসেসফুলও হতে পারে। আসলে এই ধরনের কেসগুলো ভীষণ আনপ্রেডিক্টেবল হয়, কখন কোন পথে কাজ হয় বোঝা যায় না। ট্রায়াল অ্যান্ড এরর মোডে ট্রাই করে যেতে হয়, কিন্তু সেটা সময় সাপেক্ষ। এই ধরনের কেসে পেশেন্টের থেকেও ধৈর্যের বড় পরীক্ষা দিতে হয় কিন্তু পেশেন্টদের বাড়ির লোককে।